আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, তাদের জন্য আলাদা বাজেট প্রণয়ন, বন বিভাগের মামলা প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে ময়মনসিংহের নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দারা। তাদের দাবি, প্রতি বছর এই দিনে বারবার দাবিগুলো উত্থাপন করা হলেও আমলে নিচ্ছে না রাষ্ট্র। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্টে বিস্তারিত। ১৯৯১ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসংখ্যা ১২ লক্ষের উপরে। বর্তমানে তা ২০ লক্ষের কাছাকাছি। তবে নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতাদের দাবি, তাদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ এবং ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ ৬ দফা দাবিতে প্রতি বছরের এই দিনে দিবসটি উদযাপন করে নৃগোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দারা। বাংলাদেশের সংবিধানে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, আদিবাসীর ভূমি সমস্যা সমাধানে পৃথক ভূমি কমিশন গঠন করা, মহান সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দ করা, আদিবাসী মন্ত্রণালয় গঠন করা এবং একজন আদিবাসীকে সেই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান করা। সারা পৃথিবীতে অনেক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যারা নিজের ভূমি থেকে বঞ্চিত এবং ওদের বঞ্চনার ইতিহাস। সেই কারণে যাতে প্রথাগত ভূমি অধিকার এবং আদিবাসী স্বীকৃতি সাংবিধানিকভাবে আমাদের সরকার দেয়, সেই জন্য প্রতি বছর এই দিবসটি আমরা পালন করে আসছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা বলছেন, বারবার তাদের দাবি দেওয়াগুলো সরকারের নিকট পৌঁছানো হলেও কার্যত কোনো আমলই নিচ্ছে না সরকার। শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা শেষে এ মন্তব্য করেন নৃগোষ্ঠী নেতারা। আমরা আবার সরকারকে স্মরণ করাইয়া দেই আমাদের দাবিগুলা, কিন্তু এই দাবিগুলা যে পূরণ হচ্ছে না, আদৌ হবে কিনা আমরা সন্দিহান। গারো সম্প্রদায়কে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। তাদের এই দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দিতে নানা কর্মসূচি পালন করে প্রতি বছরের এই দিনে গারো সম্প্রদায়ের হাজারো বাসিন্দারা। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।